এ যুবক, হে আল্লাহর বান্দিরা, ভালো করে বুঝে নাও। এই পদ্মার আলের মা, ভালো করে বুঝো। আল্লাহ তাআলা এই সন্তান ইসমাইলটাকে বড় করলেন। বড় করার পর এক রিওয়ায়াত 7 বছর, এক রিওয়ায়াতে 11 বছরের কথা আসছে। ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম নবী সিরিয়া থেকে মক্কা আসলেন। আয়েশা থেকে সন্তানটা হাঁটতে পারে, চলতে পারে। আল্লাহ তাআলা স্বপ্নে দেখায়, ইব্রাহিম ইযবাহ মা তুহিব্বু, তোমার পছন্দ জিনিসটাকে তুমি জবাই করে দাও। ইব্রাহিম পরের দিন 100 লালুট জবাই করে দিল। আল্লাহ পরের রাত আবার স্বপ্ন দেখায়, ইব্রাহিম তুমি তোমার পছন্দ জিনিসটাকে জবাই করে দাও। ইব্রাহিম 100 লালুট জবাই করে দিল। আল্লাহ আবার পরে তৃতীয় রাত স্বপ্ন দেখান, ইব্রাহিম তুমি তোমার পছন্দ জিনিসটাকে জবাই করে দাও। ইব্রাহিম নবী বুঝতে পারলেন, আমার পছন্দের জিনিস হলো আমার সন্তান। আল্লাহ আমাকে সন্তান দেয় নাই, আল্লাহ অনেকদিন পর আমাকে একটা সন্তান দান করলেন, যার নাম ইসমাইল। এই সন্তানটাকে জবাই করতে যাচ্ছে। সন্তানকে ডেকে ডেকে বলে, সন্তান, ইয়া বুনাইয়া ইন্নী, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি। কি তোমার অভিমত আমাকে তুমি বলো। এবার ইসমাইল আলাইহিস সালাম বাবাকে ডেকে ডেকে বলে, বাবা, ইয়া বাতিফ আলমা তুমার, হে আমার বাবা, আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন আপনি তাই তাড়াতাড়ি করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন তাই আপনি করেন। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যায় লেখেন, বাবা সন্তানের কাছে কেন অনুমতি চাইলেন, বা আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা বুঝাইতে চাচ্ছেন, ইব্রাহিম নবী আল্লাহ তাআলা যে আদেশ করেছেন ইব্রাহিম নবী তাই করবেন, কিন্তু সন্তানের কাছে কেন অনুমতি চাইলেন? সন্তানের কাছে অনুমতি চাওয়ার কারণ, সন্তানের অন্তরটা আল্লাহর জন্য পাগল কিনা, আল্লাহর মহাব্বত আছে কিনা। সন্তান জবাব বলে, আল্লাহ আমি আমার বাবা যে আদেশ করেছেন তাই পালন করতে আমি রাজি। আয়ে বান্দায়ে খোদা রহু হর দম মে তো হুশিয়ার, बिदअत का जो बदबो कर तुमको इमा बर्बाद, अमल से ये बनती है ये जन्नत भी जहन्नम, एक खाक फितरत में न नारी है न नूरी, एक खाक फितरत में न नारी है न नूरी। इब्राहिम नबी अल्लाहर खलील, আল্লাহর একজন বন্ধু, আল্লাহর একজন পেয়ারা নবী ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর মহাব্বতের একজন মানুষ, আল্লাহর বন্ধু। ইব্রাহিম নবীর 2 জন বিবি ছিল, একজনের নাম সারা, একজনের নাম হাজেরা। সারা আলাইহিস সালাতুস সালামের ঘরে আল্লাহ তাআলা কোনো সন্তান দেয় নাই। ইব্রাহিম নবী দোয়া করতেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দান করেন, নেককার সন্তান দান করেন। ইব্রাহিম নবী দোয়া করতেন। সারা ইব্রাহিম নবীকে ডেকে ডেকে বলে, স্বামী আমার, আপনি হাজরাকে বিবাহ করে নেন। হাজরাকে বিবাহ করার পর, হাজরাকে যখন বিবাহ করলেন, বিবাহ করার পর আল্লাহ তাআলা হাজরাকে বিবাহ করার পর তার ঘরে সন্তান ইসমাইলকে আল্লাহ দান করলেন। ছোট্ট ইসমাইল জন্মগ্রহণ করলেন। 86 বছর ইব্রাহিম নবীর হয়ে গেল। আল্লাহ তাআলা সন্তান ইসমাইলকে দান করলেন। ইসমাইল নবীকে দান করার পর ইসমাইল নবী ছোট্ট মানুষ, আল্লাহ তাআলা এত বৃদ্ধ বয়সে একটা সন্তান দান করলেন। একটা সন্তান দান করার পর তার মহাব্বতটা কতটা বেড়ে যায়। একটু চিন্তা করে দেখেন,
ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ছোট্ট সন্তানকে আদর করতেন, মহব্বত করতেন, ভালোবাসতেন। এত মহব্বত, এত ভালোবাসতেন, কল্পনা বোঝানো যাবে না, সম্ভব না। ইসমাইল আলাইহিস সালাতু সালাম ছোট্ট মানুষ। আল্লাহ তাআলা ইব্রাহিমকে ওহী দিলেন, হে ইব্রাহিম, হাজেরা আর ইসমাইলকে তাড়াতাড়ি তুমি মক্কা নগরীতে দিয়ে আসো। ইব্রাহিম নবী সুদূর সিরিয়া থেকে হাজেরা ইসমাইলকে নিয়ে মক্কার মধ্যে রেখে আসলেন। হাজরা ইসমাইলকে মক্কার কাবা ঘরের পাশে একটা গাছ আছে, ওই গাছের নিচে রেখে আসলেন। হাজরা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, ইব্রাহিম, এই জায়গার মধ্যে কোনো গাছ নাই, কোনো পানি নাই, লতা নাই, কিছু নাই, এই জায়গার মধ্যে আমাকে একা একা রেখে যাচ্ছ। ইব্রাহিম নবী কোনো কথা বলেন নাই। মসজিদ হযরত ইব্রাহিম নবী রেখে চলে যাচ্ছে। সামান্য খেজুর, সামান্য খাবার আদি ব্যবস্থা করে চলে গেলেন। সামান্য খাবার আর পানি দিয়ে দুনিয়াতে চলে গেলেন। ইব্রাহিম নবী বলে, তোমরা খেজুর খাইবে, পানি খাইবা। ইব্রাহিম নবী কাবা ঘরের দরজা বরাবর ওই দিকে গেলে মসজিদে জিন আছে, মসজিদে জিনের পাশে জান্নাতুল মুআল্লা, যেই জান্নাতুল মুআল্লার মধ্যে নবীর বিবি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন। এই মসজিদে জিনের কাছে গেল, হাজরাও পিছনে চলে আসতে লাগলো। স্বামী আমার, এই জায়গার মধ্যে যে রেখে গেলেন, এটা কি আপনার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছা আপনি রেখে গেলেন? নবীরা ইব্রাহিম নবীর জবাব দিয়ে বলে, হে আমার স্ত্রী বিবি, নবীরা নিজেদের ইচ্ছায় কিছু করে না, সব খোদার ইচ্ছায় করি। ইব্রাহিম নবী এই জবাব দিয়ে চলে আসলেন। হাজরা আলাইহিস সালাতু সালাম সন্তান ইসমাইল, এই দুইজন মক্কা নগরীতে বসবাস করতেছে। আল্লাহ মক্কা নগরী আবাদ করতে চান, মক্কার জমিনটাকে আবাদ করতে চান। আল্লাহ তাআলা এই মক্কা নগরীকে আবাদ করতে চান, এই জন্য হাজরা ইসমাইলকে মক্কা নগরীতে রাখলেন। হাজরা ইসমাইল চলতেছেন। কয়েকদিন পর খাবার শেষ হয়ে গেল, পানিও শেষ হয়ে গেল। এই হাজরার দুধটা শুকিয়ে গেল, স্তন শুকিয়ে গেল। ইসমাইল নবী দুধের জন্য ছটফট করে কান্না করতেছে। মা একবার ইসমাইল নবীকে জমজম কূপের নিকট বসায়া হাজরা আলাইহিস সালাতু সালাম একবার সাফা পর্বতে যায়, একবার মারওয়ায় যায়, কত পানি পায় না। 7 বার চক্কর দেওয়ার পর সন্তানের কথা মনে পড়ল, আমি যে আমার সন্তানকে একা একা রেখে আসলাম, সন্তানকে বাঘ খেয়ে ফেলতে পারে। এইবার মা হাজরা সন্তানের কাছে চলে আসলো। আয়েশা দেখে সন্তানের পায়ের নিচ থেকে জমজম কূপের পানি বের হতে লাগলো, নিচের থেকে পানি বের হতে লাগলো, আল্লাহর কুদরতি পানি। সন্তানের পায়ের আঘাতে জমিন থেকে পানি বের হতে লাগলো। ওই কূপের নাম জমজম। জমজম সুরিয়ানি ভাষা। এই জমজম মানে পানি দাম। কিতাবের মধ্যে আসছে, যদি হাজেরা চারপাশে ব্যারিকেড না দিতেন, সারা দুনিয়াটা বাইসে যেত, এত পানি আল্লাহ দান করেছেন। কিতাবের মধ্যে পাওয়া যায় দুনিয়ার সব পানি শেষ হয়ে যাবে, কিন্তু জমজমের পানি শেষ হবে না। জমজমের পানির কেমন দাম! জমজমের পানি দিয়ে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের বুকটাকে পরিষ্কার করাইছি। ওই জমজম কূপের পানি খাইতেন। আজকে হজে গেলা, হজে যাই আমরা, হজে যাওয়ার পর আমরা জমজমের পানিকে আল্লাহ আমাদেরকে রোগ থেকে আল্লাহ তাআলা শিফা দান করে দেন। এই যুবক, হে আল্লাহর বান্দিরা, ভালো করে বুঝে নাও, এই পদ্মার আলের মা, ভালো করে বুঝো। আল্লাহ তাআলা এই সন্তান ইসমাইলটাকে বড় করলেন। বড় করার পর এক রিওয়ায়াত 7 বছর, এক রিওয়ায়াতে 11 বছরের কথা আসছে। ফালাম্মা বালাগ মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম নবী সিরিয়া থেকে মক্কা আসলেন। আয়েশা থেকে সন্তানটা হাঁটতে পারে, চলতে পারে। আল্লাহ তাআলা স্বপ্নে দেখায়,
ইব্রাহিম ইযবাহ মা তুহিব্বু, তোমার পছন্দ জিনিসটাকে তুমি জবাই করে দাও। ইব্রাহিম পরের দিন 100 লাল উট জবাই করে দিল। আল্লাহ পরের রাত আবার স্বপ্ন দেখায়, ইব্রাহিম তুমি তোমার পছন্দ জিনিসটাকে জবাই করে দাও। ইব্রাহিম 100 লাল উট জবাই করে দিল। আল্লাহ আবার পরে তৃতীয় রাত স্বপ্ন দেখান, ইব্রাহিম তুমি তোমার পছন্দ জিনিসটাকে জবাই করে দাও। ইব্রাহিম নবী বুঝতে পারলেন আমার পছন্দের জিনিস হলো আমার সন্তান। আল্লাহ আমাকে সন্তান দেয় নাই, আল্লাহ অনেকদিন পর আমাকে একটা সন্তান দান করলেন, যার নাম ইসমাইল। এই সন্তানটাকে জবাই করতে যাচ্ছে। সন্তানকে ডেকে ডেকে বলে, সন্তান ইয়া বুনাইয়া ইন্নী, ইয়া বুনাইয়া হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি, কি তোমার অভিমত আমাকে তুমি বলো। এবার ইসমাইল আলাইহিস সালাম বাবাকে ডেকে ডেকে বলে, বাবা ইয়া বাতিফ আলমা তুমার, হে আমার বাবা আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন আপনি তাই তাড়াতাড়ি করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আল্লাহ আপনাকে যা আদেশ করছেন তাই আপনি করেন। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যায় লেখেন, বাবা সন্তানের কাছে কেন অনুমতি চাইলেন, বা আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা বুঝাইতে চাচ্ছেন ইব্রাহিম নবী আল্লাহ তাআলা যে আদেশ করেছেন ইব্রাহিম নবী তাই করবেন, কিন্তু সন্তানের কাছে কেন অনুমতি চাইলেন? সন্তানের কাছে অনুমতি চাওয়ার কারণ সন্তানের অন্তরটা আল্লাহর জন্য পাগল কিনা, আল্লাহর মহাব্বত আছে কিনা। সন্তান জবাব বলে, আল্লাহ আমি আমার বাবা যে আদেশ করেছেন তাই পালন করতে আমি রাজি। হাজরাকে বলে, হাজরা সন্তানটাকে গোসল করায়া দাও, সুন্দর জামা কাপড় পরায়া দাও। সন্তানটাকে সুন্দর করে গোসল করায়া সুন্দর জামা পরিধান করায়া দিল। বাবা ইব্রাহিম নবী একটা ধারালো ছুরি নিল, ধারালো ছুরি নিয়া সন্তানটাকে হাতে নিয়া সেই মিনা পর্বতে চলতে লাগলো। আমি হজে গেলাম, হজে যাওয়ার পর তাকে দেখি সন্তান ইসমাইলকে যে জায়গার মধ্যে জবাই করছে এই জায়গার মধ্যে একটা ছোট একটা মিনার একটা নিশানা দিয়ে রাখছেন, ওই জায়গার মধ্যে একটা নিশানা দিয়ে আলামত বুঝিয়ে রাখছেন। ইব্রাহিম নবী সন্তান ইসমাইলকে নিয়া ওই মিনা পর্বতে চলতে লাগলো। মিনার দিকে যাই, ইবলিস আইসা ধোঁকা দেয়, হাজেরা তোমার সন্তান কাছকে জবাই করে ফেলবে। হে হাজেরা ইসমাইলকে শেষ করে ফেলবে। বলে কে আদেশ করেছে? বলে খোদার আদেশ। বলে খোদার আদেশ যদি হয় আমি হাজেরা কোনো সমস্যা হবে না, কোনো চিন্তার কোনো কারণ নাই। ইসমাইলকে ইবলিস আইসা বলে, ইসমাইল আজকে তোমার বাবা তোমাকে হত্যা করে ফেলবে, জবাই করে ফেলবে, তাড়াতাড়ি তুমি পালিয়ে যাও। বলে না না, আমার বাবাকে খোদা আদেশ করেছে, আমার বাবা খোদার আদেশ আল্লাহর হুকুম পালন করতে আমাকে নিয়ে যাচ্ছে, আমিও প্রস্তুত, তুমি আমাকে ডিস্টার্ব দিবা না। ইব্রাহিম নবী সামনে চলে গেল। ইব্রাহিম নবীকে আল্লাহ বলে, ওয়াইদ ক্বালাহু রাব্বুহু আসলিম, ইব্রাহিম আত্মসমর্পণ কর। ইব্রাহিম নবী, আল্লাহ আমি আত্মসমর্পণ করলাম। এখন বাবা ইব্রাহিম ইসমাইল দুইজন আত্মসমর্পণ করব। যখন বাবা সন্তান মিনা পর্বতে চলে গেলেন, বাবা এখন সন্তানকে জবাই করবে। সন্তান ডাক দিয়ে কয়, বাবা খোদার হুকুম পালন করবেন, আল্লাহর হুকুম পালন করবেন গো বাবা। আপনি আমার হাতগুলো বেঁধেন, আপনি আমার পাগুলো বাঁধেন, আপনি আপনার চেহারার মধ্যে একটা কাপড় লাগিয়ে নেন, কারণ আপনি সন্তানের দিকে তখন তাকাবেন, আপনার মায়া লেগে যাবে বাবা। আল্লাহর হুকুম আপনি পালন করতে পারবেন না, আল্লাহর হুকুম আপনার পালন করতে আপনার কষ্ট হয়ে যাবে। ও বাবা আপনি চোখের মধ্যে কাপড় দেন, আমার হাতগুলো বাঁধেন, পাগুলো বাঁধেন, আমার উপর করে শোয়াবেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন,
সন্তানকে যখন উপর করে শোয়ালো, সন্তানকে বাবা যখন ছুরি চালাবে, আল্লাহ তাআলা জিব্রাইলকে বলে, ও জিব্রাইল, জান্নাতের মধ্যে দুম্বা লালন পালন করেছি 40 বছর লাগায়া, ওই দুম্বাটা তাড়াতাড়ি নিয়ে যাও। ওই দুম্বাটা ইব্রাহিম নবীর ছুরির নিচে দিয়া ইসমাইলকে সরায়া দাও। আমি আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর মহব্বতটা দেখতে চাইলাম। ইব্রাহিম নবীর মহব্বতটাকে সন্তানের প্রতিবেশী না আমি আল্লাহর প্রতিবেশী, ইব্রাহিম নবীকে আমি পরীক্ষা করতে চাইলাম। ইব্রাহিম পরীক্ষায় পাশ হয়ে গেল। এই জিব্রাইল তাড়াতাড়ি নিয়ে যা। এবার জিব্রাইল দুনিয়া আইসা ইসমাইলকে সরায়া দিল। ওই দুম্বাটা জান্নাতি দুম্বাটা বিছিয়ে দিল। ফারসালাল্লাহু জিবরিলা বিকাবশিম মিনাল জান্নাহ, জান্নাত থেকে দুম্বা নিয়ে আইসা ইব্রাহিম নবীর ছুরির নিচে দিয়ে দিল। ইব্রাহিম নবী জবাই করলো, দুম্বা জবাই হয়ে গেল। ইসমাইল নবী পাশে দাঁড়িয়ে রইল। ইব্রাহিম নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে, আল্লাহ একটা সন্তান দিছো, এই সন্তানটাকে আবার তোমার নামে জবাই করে দিলাম। সন্তান পাশে দাঁড়ায় দাঁড়ায় হাসে আর বলে, বাবা আল্লাহ আমাদের অন্তর পরীক্ষা করছেন। এই জন্য তো আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসাবিকুম, আল্লাহ তাআলা তোমাদের সূরত দেখেন না, তোমাদের আকৃতি দেখেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তাআলা তোমাদের অন্তর দেখেন, আল্লাহ তাআলা তোমাদের আমল দেখেন। তোমার অন্তরটা পরীক্ষা করতে চাইলেন। ইব্রাহিম নবীকে আল্লাহ খলিলুল্লাহ বানাইলেন, ইসমাইল নবীকে জবিহুল্লাহ বানাইলেন। বাবা ইব্রাহিম ওই সন্তান ইসমাইলের এই কুরবানির বিনিময়, এই ত্যাগ কুরবানির বিনিময় উম্মতি মুহাম্মদের জন্য কুরবানিকে আল্লাহ জারি করে দেন। এজন্য তো ইব্রাহিম নবীকে ইব্রাহিম খলিলুল্লাহ বলা হয়, সন্তান ইসমাইলকে ইসমাইল জবিহুল্লাহ বলা হয়। এখান থেকেই তো আমরা কুরবানির শিক্ষা অর্জন করলাম। এজন্য বাবা কুরবানি আদায় করবা। কুরবানি আদায় করার জন্য ইখলাসের সাথে কুরবানি করবা, নিয়তকে শুদ্ধ করবা। 2 নম্বর হালাল টাকা দিয়া কুরবানি করবা। 3 নম্বর শরীয়ত মোতাবেক কুরবানি করবা, আল্লাহর নাম নিয়ে কুরবানি করবা। আর লোক দেখানো কুরবানি করবা না, রিয়া মুক্ত কুরবানি করবা। সুন্নাত আবিকুম ইব্রাহিম, এই কুরবানি করা তোমাদের বাবা ইব্রাহিমের সুন্নাত।